পূর্ণিমার গোল চাঁদটা সুবর্ণরেখা নদীর জলে চিকচিক করছে। রাত অনেক দূরে আদিবাসীদের গ্রামে মাদল বাজছে। নদীর ওপারটা ঘন অন্ধকারে ডোবা। শ্মশানের কাঠ আর মানুষের দেহ পোড়া গন্ধ নাকে আসছে। স্বপ্নগুলো পুড়ছে একা। অন্ধকার কেটে চাঁদটা ঠিক মাথার কাছে নেমে এসেছে। সোদা গন্ধ দমকা বাতাসের মতো ছড়িয়ে পড়ছে চারিদিকে। নিস্তব্ধতা ভেঙে শুধু একটাই শব্দ আসছে, নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দ। আমি মালি, একজন বাবুর বড় বাগানের দায়িত্বে তিল তিল করে গড়ে তুলেছিলাম স্বপ্নটাকে। শুধু কিছু ফুলের চারা, জল, সার, তারপর গোটা বাগান জুড়ে কত ফুল। কালো গোলাপের চারা ছিল অতি প্রিয়। আমি নাকি এই তল্লাটের সেরা মালি। ওই গাছ সবখানে বাঁচে না, গোটা বাংলায় মাত্র দু একজন পারে। গর্ব ছিল, অহংকার ছিল, কিন্তু আজ সব কিছু হারিয়ে গেল। বছর 5 আগের কথা। গ্রামের আমি একজন অতি সাধারণ গরিব মালি। গোটা জীবন ওই নিজের ছোট্ট বাগান, তারপর পাশের গ্রামের দু এক বর্ধিষ্ণু বাড়িতে, তারপর একটু নাম ডাক হওয়াতে একরকম ভাবে গাছের পরিচর্যা এবং তার থেকে পাওয়া অর্থে ওই টেনে টুনে সংসার চলছিল। এক বন্ধু বলল, শহরে যাও, বড় বড় বাগান বাড়ি আছে, অভাব কষ্ট কমে যাবে। তুমি তো নাম করা কালো গোলাপের ফুল ফোটাতে ওস্তাদ লোক, দেখো না চেষ্টা করে। সকাল 7:30, ট্রেন ধরলাম। গিয়ে অবশেষে কাজ পেলাম। বড় বাগানের দায়িত্বে। মালিকের অদ্ভুত কথা, প্রথমে দেখবো কেমন ওস্তাদ তুমি। 100টা গাছ লাগাবে আর 3 মাসে তার থেকে ফুল চাই। হলে ফুল বেচে যা পাবে আধা আমার আধা তোমার। রাজি? বেচবো আমি? হ্যাঁ। রাজি নই কেন? টাকাটা খুব দরকার। অসুস্থ বাড়ির লোক, ভাত আর ডালটুকু তো লাগবে। নিজে উপোস করা যায়, কিন্তু মা, বউ কিংবা শিশুটা। শুরু হলো স্বপ্নের সাকার রূপ। ফুলে ভরা বাগান দেখেছো কখনো? একধারে হলুদ গোলাপ, একদিকে গোলাপি রজনীগন্ধার ঝাড়। বিকেল হলেই সুগন্ধে গোটা এলাকাটা মম করতে। 1 বছর ধরে শুধু ধ্যান জ্ঞান ছিল। বীজ কেনা, চারা কেনা, সার, ডিকম্পোজ মাটি, পোকামাকড় তাড়ানোর ওষুধ, জলের স্থায়ী ব্যবস্থা। প্রতিদিন ভোরে সূর্য ওঠার পরেই কাজ শুরু হয়ে যেত। চড়া রোদে ঘেমে নে পরিচর্যার কাজ চলতো। গোটা বছর মালিক একটি টাকাও দিল না। এখান থেকে ওখান থেকে ধার দেনা করে কাজ চালাতাম, টাকা পাঠাতাম বাড়িতে। পয়সা শেষ, আর্থিক অবস্থা চরমে, ধার বন্ধ। ফুল তেমন ফুটছে না, পোকায় খেয়ে নিচ্ছে। খরিদ্দার নেই, মাটি ভালো না। বেশ কিছু টাকা দরকার উর্বর মাটির জন্য। মালিক হাত উল্টে আছে, দেবে না। উল্টে বলল, 1 বছর সময়, তারপর বিদে। মনে হলো রাজীবের কথা শুনে না এলেই ভালো করতাম। ভালোই ছিলাম, মানছি আমি একজন সেরা মালি, এটা প্রমাণিত। কিন্তু না খেয়ে বা বাড়ির লোককে না খাইয়ে এটা প্রমাণ করার কিছু নেই। এটা বোকামো। যুদ্ধের শুরু। সময় পাল্টালো। আগস্ট মাসের গোড়ার দিকে হঠাৎ করে আবহাওয়া পাল্টায় থাকলো। ঈশ্বর মনে হয় শুনেছেন। ছোট ছোট পাতা, শেষ ধারের পয়সায় আনা চারাগুলো বেঁচে গেল। গাছগুলোতে কুড়ি এসেছে। আশেপাশে মালিদের সাথে কথা বলতাম, ওরাই সাহায্য করেছিল। একটা ওষুধ দিয়েছিল, বলেছিল পোকা তাড়ানোর ওষুধ। কাজে লেগেছে। ফুল ফুটলো, অল্প অল্প করে খরিদ্দার আসা শুরু হলো। ওদের সাথে বেশ ভাব হয়েও গেল। এত গল্প হতো ওদের সাথে। আমি কে, কোথা থেকে আসছি, কি করে এত পরিশ্রম করি, এত ফুল কি করে ফোটালাম। ওরা আমার কালো গোলাপের ঝাড় দেখে তো অবাক। কি করে হলো? এ তো কোথাও পাওয়া যায় না, বাঁচানো অসম্ভব, কি করে পারলেন? মনে হলো এত দূর দেশেও এত আপন মানুষও হয় কি করে? কি করে এরা এত সহানুভূতিশীল? একটা ছোট্ট বাচ্চা মেয়ে এলো, বলল, আমার টাকা নেই কাকু। ওর হাতে কালো গোলাপ দিতে কি খুশি, নাচতে নাচতে চলে গেল। যাক, টাকা জানি আমার টাকা থেকে কাটবে। এই আনন্দটা কোনোদিন পাবো? লাখ টাকায় কেনা যায়? মালিক খুশি। বিক্রি হওয়া ফুল থেকে প্রথম টাকা পেলাম। টাকাটা হাতে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। গ্রাম থেকে এসেছি প্রায় 1 বছর হতে চললো। এই প্রথম টাকা পেলাম হাতে। 1000 টাকা। জানি ধার মেটাতেই সব চলে যাবে,
কিন্তু সেও তো পাওয়া, এটা তো একটা স্বীকৃতি। সৌভাগ্য। পুজো এলো, গাছে শুধুই ফুল। ভাগ্যদেবী বোধহয় দুর্ভাগা করে রাখতে চান না। স্বপ্ন দেখতে শুরু করলাম, গ্রামের ভাঙা বাড়িটা মেরামত করতে হবে। বৃষ্টি হলেই জল পড়ে ঘরের মধ্যে। নাম কাটিয়ে দেওয়া স্কুলটাতে মেয়েটাকে আবার নিয়ে যেতে হবে। বুড়ি মাটার চোখে ভালো দেখে না, একটা চশমা কিনে দিতে হবে। বউটার ছেঁড়া শাড়ি, কোথাও বেড়াতে পারে না। শেষ কবে শাড়ি কিনে দিয়েছি মনে পড়ে না। আর নিজের মালিক বেশ খুশি। ছোট বাচ্চাটা ওর দুই বন্ধুকে নিয়ে মাঝে মাঝে আসে, হাতে ফুল এনে দিই। কি হাসি খুশি ভরা মুখ, আর ওই ফুল যেন একটা অদ্ভুত সৌন্দর্য তৈরি করে। গাছে ফুল, কত সৌরভ, পাখিদের গান, এক যেন স্বর্গের পরিবেশ। আলাপ হলো অন্যান্য মালিদের সাথে, কি করে কালো গোলাপ ফোটাই সবাই জানতে চাইলো। সবাই যে খুব খুশি মুখে ছিল তা কিন্তু নয়। ওদের সব খরিদ্দার যদি আমার কাছে চলে আসে, মনে কি আর খুশি থাকে? জানি, কিন্তু এটাও তো ঠিক, আমার ধৈর্য, প্রচেষ্টা, পরিশ্রম, এগুলোর দাম তো দিতেই হবে। বিপদ অতর্কিতে একটু একটু করে 570টার বেশি গাছ লাগিয়ে ফেললাম। খরিদ্দাররা সব আত্মীয় স্বজন হয়ে গেছে, মনে হয় অতি আপন। দেশ ছেড়েও যেন দেশেই বসে আছি। আমার খবর নেয়, ভালোবেসে আমার জন্য জামা আনে, খাবার আনে। ভাবতে পারো এমন শুনেছে কখনো কেউ? বেশ কিছুজন তো আমার সাথে মাসে মাসে টাকা দেবে বললো মাসে মাসে ফুল গাছ নিয়ে যাবো তোমার কাছ থেকে, আর তোমার মাসেও একটা ইনকাম হয়ে যাবে। আমরা তোমার সব কাজ শিখবো, তোমার কাছ থেকে কিভাবে কালো গোলাপের ফুল ফোটাতে হয়। কিন্তু হঠাৎ করে ঘটল এক অদ্ভুত ঘটনা। এক দুপুরে মালিক রেগে কাই অকারণে। তারপর ফুলের গাছগুলো ফুল শুদ্ধ টান দিয়ে তুলে ফেলতে লাগলো। আমি অবাক, ভাবলাম মালিক কি পাগল হলো? দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলাম কি হলো। উত্তর এলো, আমি নাকি খরিদ্দারদের ক্ষতি করছি। কিভাবে? আমি যে ফুলগুলো বিক্রি করছি তার সুবাস নাকি হাঁচি কাশি আনছে। গোলাপ ফুলের সুবাসে সর্দি লাগছে। মালিক বলল, যতবার একটা করে গাছ তুলবো তুমি ইচ্ছা করলে আমার কাছে প্রশ্ন করতেই পারো, আপিল করতেই পারো, এবং কেন আমি তুললাম সেটা আমাকে জিজ্ঞেস করতেই পারো। আমি বললাম, তাহলে স্যার বলুন তো কি দোষ? দেখুন, এটা একটা সর্ববিশ্ববিদিত গাছ, এর ফুল দুর্লভ। এগুলো শুধু ফুল না, অনুপ্রেরণা। যতজন মানুষ কিনছে, দেখছে, এদের মন ভালো করে দিচ্ছে। উত্তরে আরেকটা গাছ তুলতে তুলতে বলল, না, ক্ষতি করছে। সবচেয়ে কষ্ট হলো বিকেলে, মাথায় হাত দিয়ে গাছের ছায়ায় বসে আছি আমি। আমার বন্ধু তথা খরিদ্দাররা যখন এই দৃশ্য দেখলো, আমার মতো তারাও অবাক। বলল, কালো গোলাপটা এত বড় ফুল শুদ্ধ ছিল, ওটা কোথায়? ওটা নিতেই তো এলাম। কি বলবো, চুপ করেছিলাম। উত্তর না পেয়ে ফিরে গেল। আর কিছু লোক অবাক হয়ে তাকিয়েছিল, একবার আমার দিকে, একবার বাগানটার দিকে। একজন আস্তে আস্তে কাছে এসে বলল, বাড়িতে কোনো বিপদ টিপদ হয়নি তো? সময় এগিয়ে চলল। শীতের শেষ, বসন্ত ঋতুর আগমন। অন্য মালিদের বাগান ভরা ফুল, আর আমার অদ্ভুত মালিক এই পর্যন্ত 78টা ফুল গাছ শুদ্ধ উপড়ে দিয়েছে। উত্তর একটাই, ক্ষতি করছে। হাঁচি কাশি হাঁপানি পেট খারাপ সব হচ্ছে। বেশি প্রশ্ন করলে গেটের বাড়িটা দেখিয়ে দিচ্ছে। অক্টোবর 2024। বন্ধুদের বোঝাচ্ছিলাম মালিক সব তুলে যাচ্ছে, আমার দোষ নয়। হঠাৎ মালিক ঘর থেকে বেরিয়ে এলো, এসে আমাকে বলল, সামনের মাস থেকে মাইনে বন্ধ। আমি হতবাক। বলে কি? বললো, এমনকি যারা যারা মাসে মাসে তোমার কাছ থেকে টাকা দিচ্ছে কিভাবে কালো গোলাপের চাষ করতে হয় বলে, ওদের চিঠি পাঠিয়েছি, ওরা শেষ মাসের টাকাটা ফেরত নিয়ে যাবে। কারণ কি? উত্তর সংক্ষিপ্ত গম্ভীর, তুমি কালো গোলাপ বলে যা দিচ্ছ তা প্লাস্টিকের গোলাপ, সেন্ট দেওয়া। আপিল করতে পারো, কিন্তু 90 দিনের পর করবে। আমি স্তম্ভিত, বিমূঢ়, পাথরের মতো দাঁড়িয়ে। যারা আমার বন্ধু, খরিদ্দার, আত্মীয় যাই বলো, ওরা কিন্তু নিমখরাম ছিল না। কেউ ফেরত নেয়নি, উল্টে ছুটে এলো, এসে বলছে, হয়েছে কি? একটা মেল পেলাম, চিঠি পেলাম। আমি নিশ্চুপ। এক একটা ফুলের গাছ, ওগুলো গাছ নয়, আমার অঙ্গ প্রত্যঙ্গ, স্বপ্ন। শুধু আমার নয়, যে শিশুটা দরজার পাশে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে, তার তিল তিল করে জমানো টাকাগুলো আমার হাতে দিয়ে নিশ্চিন্তে হাসি মুখে দাঁড়িয়ে, তার সাথে প্রতারণা। যে বাচ্চাটা আমার উপর ভরসা করে আমাকে দেখে, আমার বাগান দেখে তার জীবনের স্বপ্নটা দিয়ে দিয়েছে, কি করে বলবো তাকে যে আমি নির্দোষ? একটা ঠগ মালিক শুধু নিজের স্বার্থ চরিতার্থ করতে আমাকে সামনে রেখে
আমাকে দোষী করে নিজে ভালো থেকে গেছে। মাস মাইনেটা বন্ধ হলো। 90 দিন কাটলো। এই 90 দিন অক্লান্ত পরিশ্রম করে গেছি মাইনে ছাড়া, আরো গাছ, জল, সার। 90 দিন বাদে মালিকের দরজায় বললাম, মালিক, অক্টোবর মাস থেকে তো টাকা বন্ধ, সেপ্টেম্বর মাসের মাইনেটা তো দাও। বললো, ওটা ফেরত দিয়ে দিয়েছি ফুল গাছের নার্সারিতে, সারের দোকানে। আমি চেঁচিয়ে বললাম, এটা অন্যায়, আমার কষ্টের টাকা। তাছাড়া নার্সারির টাকা তো আমি প্রতি মাসে দিয়ে দিয়েছি, সারের দোকানে কোনো ধার রাখিনি। যদি সত্যি দোষ থাকে তো অক্টোবর থেকে বন্ধ রাখুন, পুজোর টাকাটা বন্ধ করবেন না। উত্তর এলো, আপিল করো। কোনো আপিল কাজ হয় না, কোনো উত্তর পাই না। কষ্ট চেপে রেখে বললাম, 90 দিন তো পার হলো, এবার তো মাইনে দাও। উত্তর হলো, হ্যাঁ পাবে। চালু হলো। মনে ব্যথা চেপে কাজ শুরু হলো। 12 দিনের মাথায় আবার মালিকের আগমন। একটা চারা গাছ তুলে ফেললো, বললো, এটা প্লাস্টিক। আবার মাইনে বন্ধ বলে ঘরের দরজা বন্ধ করে দিল। চিৎকার করে এখন জিজ্ঞেস করলাম, বন্ধ ঘর থেকে উত্তর এলো, আপিল করো। আমার খরিদ্দার এতদিনে কমতে শুরু করেছে। ভিড় জমিয়েছে অন্য বাগানে। কিছু অতি প্রিয় বন্ধুদের আনাগোনা ছিল। এতদিনে নিজেকেই অপরাধী ভাবতে শুরু করেছি। এত যত্নের কালো গোলাপ বানানো ভয়ে ছেড়েই দিয়েছি। কি জানি, শুনেছি কাকে কাকে যেন বাগান থেকে বেরো করে দিয়েছে। টাকা না পাই, ফুলগুলো তো দেখতে পারবো। চুপি চুপি খরিদ্দারদের বললাম, আচ্ছা ভাই, আমার ফুল গাছগুলো কি প্লাস্টিক বলে তোমাদের মনে হয়? আমি কি সেন্ট দিয়ে পাঠাচ্ছি তোমাদের কাছে? ওরা গর্জন করে উঠলো, কে বলল? আমরা সবাই তোমার সাথে, তুমি সঠিক, ভীষণ সুন্দর এই গাছ, আমার বাগান আলো করে আছে। একজন ভিড়ের মধ্যে এগিয়ে বলল, আমরা তোমার হাতে শেখা কালো গোলাপের চারা নিয়ে নিজেদের বাগানে খুলেছি, সেখানে কাজ করছি। তোমার মালিক শুধু পাগল নয়, শয়তানও, তোমাকে অন্য বাগানেও কাজ করতে দেবে না। ভাবলেন থেমে গেলাম? একদম না। নিঃশব্দে লড়াই শুরু হলো। অন্য মালিকদের সাথে যোগাযোগ শুরু করলাম। একজন বলল, আসতে পারো, ছোট বাগান, মাটি ভালো না। বন্ধুদের ডেকে নিলাম, কিন্তু খেটে লাভ হলো না। ফুল ফুটলো না, জলের অভাব, সারের দোকান বহু দূরে। হলো না, বন্ধুরা এলো না, বললো ফুলই তো ফুটলো না। লড়াই কিন্তু চললো। অন্য অন্য ছোট ছোট মাঠে বাগানে কাজ শুরু করলাম। কালো গোলাপ নয়, জবা ফুল, গাঁদা ফুল, বেলি ফুল, এসব শুরু করলাম। খরিদ্দার তেমন এলো না, কিন্তু লড়াই থামলো না। বুঝতে চেষ্টা করলাম পুরনো মালিক কেন এমন ব্যবহার করলো। নতুন করে শুরু করলাম পুরনো মালিকের কাছেই, অন্য বাগানে। আবার ফিরে এলো বন্ধুরা, খরিদ্দাররা। কিন্তু যতবার আমার পুরনো বাগানের পাশ দিয়ে যাই, একটু সুযোগ পেলেই বুনো আগাছায় ভরা বাগানটার মাটিতে হাত তোলাই। ওখানে আমার স্বপ্ন, আমার শুরু, আমার পরিশ্রম, আমার যন্ত্রণা। ওই শিশুগুলোর হাসি মুখ, কালো গোলাপের ঝাড়, বিকেলে রজনীগন্ধার সৌরভ। কিছুতেই শেষ হতে দেব না, কিছুতেই না। আমি মিথ্যাবাদী নই, আমি প্লাস্টিকের ফুল বেচি না, আমি ধোকা দিতে শিখিনি, কারোর ক্ষতি চাই না। সময় পেরিয়ে চলল। আবার 90 দিন পার হলো। বুড়ো মালি আর বাবুর দরজায় কলিং বেলে হাত দিল না। থাক, টাকার জন্য তো থাক। সন্ধ্যের অন্ধকারে পুরনো বাগানে একা বুড়ো মালি দাঁড়িয়ে, আলো আঁধারিতে তার গায়ের লোম খাড়া হয়ে উঠল। অসংখ্য কালো গোলাপের দল, বড় বড় ফুল, এত গোলাপ ফুটে আছে। আকাশের চাঁদ ওই গোলাপগুলোর গায়ে এসে পড়েছে, যেন এক স্বর্গীয় দৃশ্য। বুড়ো মালির চোখ কচলায়। ভুল দেখছি? এত বছরের এত কষ্ট সব যেন সুদে আসলে ফিরে এলো। সব সব নদীর চলাৎ চলাৎ শব্দে ঘোর কাটল। যদি ওর মুখের কাছে কান নিয়ে যাও, শুনতে পাবে বলছে, আমি হার মানিনি, মানবো না, আমি সেরা, আমি সেরা, আমি সেরা মালিক ছিলাম, আছি, থাকবো।